আখিরি সালাম লঙ্গো ওহে নানা জান আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান আল্লাহু আকবার বলেন আরে কারবালার ময়দানে গেলি আমার গলা কাটাইবে আল্লাহু আকবার বল আরে না আসিব নানা মদিনা মক্কা আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা জবান সে দিন সবাই জোরে মুহাম্মাদ আলা হুসাইনের প্রেমে যার মন ভাই কান্দে না হবে আদো যাকে তার ঠিকানা আল্লাহুম্মা জবান ছেড়ে দেন মুহাম্মাদ আলা আমাদেরকে আল্লাহ আজকের এই মাহফিলে আসার বসার যে তৌফিক করে দিয়েছেন এবং রাসূলের উপরে আমরা কয়েকতবা মর্তবা দুরুদে মুস্তাফা আল্লাহর জিকির করতে পেরেছি শুকরিয়া তার জোরে বলবেন আলহামদুলিল্লাহ আচ্ছা চলে যাই না আমি আছি আচ্ছা ডিউটি করে আমি যাওয়ার টাইম ওকে ভাইজানের বাড়ি চট্টগ্রাম যদি হয় আপনাদের এইখানে উনি আছে ওনার বাড়িতে আমি মাহফিল করে আসছি চট্টগ্রাম কর্ণফুলী এই জন্য উনি আসলে দেখা করতে আসছে আপনাদেরকে অনুরোধ করব বয়ের কিছু প্রশাসনের মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের পাগল আছে ঠিক কি না এত আস্তে করে জোরে বলেন ঠিক কি না সবচেয়ে বড় হলো আমাদের যিনি আজকের প্রধান অতিথি আপনাদের জনগণের নয়নমণি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহের সাহেব উনিও সুন্নি ঠিক কি না শুধু সুন্নি না উনিও সুন্নি বাংলা কথা কোন ঠিক কি না আমি আসলে আজকে যেহেতু কারবালার শানে আলোচনা অন্যদিকে রাসূলের মহব্বত প্রেম নিয়ে বসবেন হবিগঞ্জবাসীকে বলবো বাজার অনেকে ঘুমের ঘরে গভীর ঘুমের মগ্নে আছে অথচ আল্লাহর হাবিব যার প্রেমে যার মগ্ন হয়ে এমন জায়গা নাই যে হুসাইনকে চুমা দেয়নি সুবহানাল্লাহ ওই ইমাম হুসাইনের আলোচনা যেহেতু আমাকে দিয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব এই জন্য রাস্তাঘাটের দোকানে যে যেখান থেকে থাকবেন আজকের এই যে আলোচনা চেষ্টা করবেন আলোচনাগুলো খেয়াল রাখার জন্য মনে রাখার জন্য আমলে নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে শুনে আমল করে তুমি তো সকল করে আমিন ফাঁকাটা আমার ক্ষতি করবে যাক ও ওনার দিকে না ওনার দিকে দেন প্রয়োজন এটা একটু ব্যাখ্যা করি ওনাদের দিকে দেন আমার গলা লাগলে কাশা আর বিশেষ করে গাজী এম এ মান্নান জেহাদি হুজুর আব্বাজান ওনারা যথেষ্ট কষ্ট করেছে সুন্নিয়তের জন্য ঠিক কিনা হুজুরকে পেয়ে আমি আজকে মাহফিলটা রাখছি আমি আপনাদের বড় বহুলা মাহফিলটা করে আসছি বলছি যে 12টা 15 ভিতরে আসবো লাস্ট টাইম ইনশাআল্লাহ 12টার ভিতরে ঢুকছি কথা বলেন ঠিক কিনা তো এখন প্রশ্ন হলো আমাদেরকে অনেকে বলবে তো বন্ডারা আসছে বন্ডারা আলোচনা করবে অনেকে কি বলতে দেয় কথা কোন ঠিক কিনা থাকবে আমরা বন্ডা হয়েছি রাসূলের কারণে ঠিক কিনা তো রাসূলের জন্য যদি বন্ডনা আরো বড় লকাব থাকলে ওটা দিল মাথা ফেতে নিব রাসূলের কদম ছাড়ব একমত আছেন কিনা দুই হাত তুলে দিয়ে দেখান নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী
শুহাদায়ে কারবালা। এই যে স্লোগানের সাথে সাথে যেটার ঘুমে জাকাইয়া শয়তানে কিলাইয়া ঘুমানা হইছে, এই ঘুম চলে গেছে। কারণ শয়তানে কলবের মধ্যে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বসে গুতাই বই আনো বড় ধরনের কি কয় যে এটা রোলার চলতেছে, যাই একটু খাড়ায় খাড়ায় চাও কথা কয় না। কিছু লোকের গুতাই কইব চাও খাও ভিডিওটা না খাড়ায় মুততে চলে যাই নাউজুবিল্লাহ না। আশিক রাসূল যারা অবশ্যই ঈমানি চেতনা নিয়ে আপনারা অনেক কম, রাত্র কোনো কম না, অনেক রাত্র বসে আছেন। মাঠ এখন ভর্তি হয়েছে কিনা কথা কথা, যারা দাঁড়িয়ে আছে তারা আসলে কিন্তু পুরো মাঠ কানায় কানা ভর্তি থাকবে কথা কয় আলহামদুলিল্লাহ। তা আমি বলবো ইমাম হাসাইন এবং হুসাইন রাসূলের আদরের নাতি, ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাকি, কথাটা বুঝেন। আল্লাহর হাবিব বলেছে হুসাইন আপনি নানা ভাইয়ের বুকের তাজা রক্তের বিনিময় আমার মরা ইসলামটা আবার জিন্দা হবে। সুবহানাল্লাহর ধ্বনি একসাথে হয় না, জোরে বলেন ভালো লাগছে, কারণ আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। তা আমি বলবো ইমাম হাসান হুসাইনকে রাসূল কিরকম ভালোবাসে আর আমরা কিরকম ভালোবাসি জানার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। কারণ শুহাদায়ে কারবালার আলোচনা আপনারা অনেক শুনেছেন ও বাজানো, লেকিন শোনার পরও বাংলাদেশের বহু মসজিদে আলোচনা চলেছে, আলোচনা হয় কারবালার শানে। আলোচনা শোনার পরে বহু মুসলমান দাবি করে, বড় আলেম মুফতি দাবি করে ওরা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, কথা কোন ঠিক কিনা। এজিদের প্রশংসা তারা করে, এজিদের শানে আজমতে ইজ্জত তারা বাড়াইতে চায়। এজিদের একজন নয়, দুজন নয়, 22,000 সৈন্য। হুসাইনের 82 থেকে 72 জনের কাফালা। কম হলে কি আপনারা বলে হুসাইনি তো জান্নাতি, শুধু জান্নাতি নয় জান্নাতের সরদার। জান্নাতি হইতে হইলে, জান্নাতে যাইতে চাইলে আল্লাহর কসম রে হুসাইনের সিগনেচার ছাড়া জান্নাতে ঢোকা যাইতো না। এখন আমাদের বাংলাদেশের বহু পীর নামে জালেম যারা হুসাইনের প্রশংসা ছেড়ে, হুসাইনের প্রশংসা সেরে এজিদের এত প্রশংসা করে, বলে এজিদের 100 রাকাত নফল নামাজ 100 রাকাত দৈনিক পড়তেন, আর 1000 কোটি নফল নামাজ পড়ে লাভ হবে কি? যিনি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহাহুকে শহীদ করলেন। খুব খেয়াল করবেন আমরা কেন রাসূলকে ভালোবাসি, আমরা কেন হুসাইনকে মহব্বত করি। ইমাম হাসান এবং হুসাইন যাদের আজমতে, যাদের শানে রাসূল বলেছেন আনা মিন্নি হাসাইন, হাসাইন মিন্নি আনা। উম্মত রে আমি হাসাইন থেকে, হাসাইন আমার থেকে। ওই হাসাইন এবং হুসাইনের কথা আমি বলবো, তবে বলবো মনোযোগ, প্রেম আর ভালোবাসা নিয়ে বসতে হবে। অনুরোধ, লড়াচড়া করবেন না। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। আমরা দেখি না, চোখের ব্যাটারি নাই। মানুষ চোখে চশমা লাগায় কেন জানেননি? যখন এই চামড়া চোখের পাওয়ার কমে যায়। আমি কি বানাই গেছি? যারা এদিকে আছে আমি বলবো, শিক্ষিত সমাজ তোমাদেরকে বলবো, চশমার জন্য তোমরা ডাক্তারের কাছে যাও। চশমা নেওয়ার জন্য ডাক্তার পরামর্শ দেয়, চোখের পাওয়ারটা মাফে কতটুকু কম আছে, কতটুকু পাওয়ার চশমায় দেওয়া লাগবে, সবকিছু ক্যালকুলেশন করে কম্পিউটারে দিয়া ওই কাগজটা বাহির করে ওরকম মাত্রার গ্লাস লাগায়া, অতটুক পয়েন্টের গ্লাস লাগায়া চোখে চশমা দিয়া দেন। তারপরে পড়ালেখা বা যে কোনো জিনিস কি দিয়ার দেখেন। বাজানো আমরা এই চামড়ার চোখে আমরা দেখবো না ফেরেশতারা কত আছে। খোদার কসম, যেখানে দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা হয়, ওখানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। আজকে ইমাম হাসাইন এবং হুসাইনের ভালোবাসা গো। ইমাম হাসাইন যিনি নবীর ফিট মোবারকে বসলেন, আল্লাহু আকবার, যে রাসূলের শরীর মোবারকে একটা মাছি জীবনে বসে নাই। ওয়াহাবীরা কয় নবী আমার মত, কয়নি, কিন্তু নবীর শরীর মোবারকে জীবনে মাছি মশা বসে নাই।
ইমাম হাসান হুসাইনের শরীরে মাছি মশা বসে নাই। আব্বারা দেখেন, হুসাইন 1300 থেকে 1400 বছর আগে শহীদ হয়েছেন, অথচ ওই পরে 600 বছর পরে ওনার মস্তকটার থেকে জান্নাতের খুশবু বাইর হয়েছে। দামেস্কে থেকে যখন মিশরে কাউরতে নেওয়া হইল, দেখতেছে তাজা তাজা রক্তের ফোঁটা এখনো জমিনে পড়ে। শরীর মোবারক, চেহারা মোবারকে একটু কালো পড়ে নাই গো। আমরা চামড়া কি রকমের দেখা যায়, উনার চামড়ার দিকে তাকাইলে নূর ভাসতেন। চুল দাড়ি কালো কালো ছিলেন। আর আমাদের দেশের কোপাল ফোরারা ফতুয়া দেয় নবী মরে পচে গলে গেছে। জোরে কন্যা হুজুবিল্লাহ। কারণ শহীদানরা মরে না, নবীর দরজা অনেক উপরে। আমি ওই দিকে যাইতাম না। ওই নানা আল্লাহ এমন ভালোবাসতেন হাসাইন এবং হুসাইনকে, নবীজি ঠোঁট মোবারকে চুমা দিলেন, গালে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, বাজালো। আল্লাহর হাবিব নিজে স্বয়ং যখন মসজিদে নববীতে খুতবা পাঠ করতেছেন, এই অবস্থায় দুনো ভাই আসতেছে মসজিদের মধ্যে। ঢুকতে দেরি গো, আল্লাহর হাবিব নিজে খুতবা বন্ধ করে দুজনের বুকে জড়ায়া নিলেন। আমরা খুতবা যদি মসজিদে দেই, নাতি আসক ছেলে আসক, খুতবা বন্ধ করা সম্ভব নেই। একটু জোরে বলবেন সম্ভব নেই। তাহলে ভালোবাসা কাহাকে কয়, ভালোবাসা কিরকম বুঝে নেন। আর আমরা দেশের ওই জন্মের আলেমেরা, এজিদের আওলাদেরা, এরা হুসাইনের প্রশংসা দেখলে, শুহাদায়ে কারবালার মাহফিল দেখলে তাদের কলিজায় আগুন ধরে। কথা কোন ঠিক কিনা? আরে আমরা হুসাইনকে ভালোবাসি, ভালোবাসার জন্য তোমরা যতই লকাব আমাদেরকে খারাপ দাও, ওই খারাপ লকাব মাথায় ফেতে নিব যদি ইমাম হাসান এবং হুসাইন আমরা রে বুকে টাইনা লয় রে। আল্লাহর হাবিব তুরে আমার সারা জান্নাতে যাইতো না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। ওই নাম আমরা চাই কি চাই না? হাসান এবং হুসাইন খুব খেয়াল করবেন, দোনো ভাইকে নবী এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, যাদেরকে সাওয়ার হয়ে নানা ভাই আগামীকালকে ঈদ, এই ঈদের মধ্যে বড় লোকের সন্তানেরা গোড়া নিয়ে যাবে, উট নিয়ে যাবে। তখন তো আর গাড়ি ছিল না, ফ্রাডো গাড়ি ছিল না, আব্বা জিপ গাড়ি ছিল না, প্রাইভেট এলিয়ান ছিল না, মাইক্রো ছিল না। তখন ছিল উট, গাদা, দুম্বা। কথা কন্যা করে ওই মুহূর্তে আমার নবীজি ডাক দিয়া কয়, নানা ভাই, আপনার নানা ভাই তো এই মুহূর্তে আপনাদেরকে গোড়া থেকে লইয়া দিব, এটা আমার দ্বারা সম্ভব না। তবে আমি নিজে গোড়া হইয়া যাই, আপনার আমার ফিরে সাওয়ার হন। সাওয়ার হইয়া যেই দিকে বলবেন আমি ওই দিকে দৌড় মারব। আরে নবী কাকে বলে? যেই নবীর ধুলার জন্য আল্লাহর আরশ পাগল। আল্লাহু আকবার বলে। ওই রাসূলের কাঁধ মুবারকে, ফিট মুবারকে ইমাম হাসান এবং হুসাইন খুতবা দিতেছে। নানা ভাই আপনি খুতবা দেন, আমরা শুনলাম। তবে নানা ভাই আপনারে জানাইতেছি, বলুন তো আপনি বড় না আমরা বড়? নবী আমার চোখের পানি ফালাইয়া কয়, নানা ভাই এটা আপনি কি ধরনের প্রশ্ন করলেন? এটা আমার বুঝে আসে না। আপনি বড় না আমি বড়? কি বলতে চান নানা বুঝান। নাতির মুখে শোনার জন্য নানা বলতেছে, কারণ নবী তো অন্তর জানেনি। আমার নবী অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? বাজান রে, হুসাইনের কথা শুনিয়া নাতির জবান মুবারক শোনার জন্য নানা নিজে আগ্রহীত ছিলেন। ওই মুহূর্তে আমার কামলিওয়ালা নবীকে হুসাইন বলে, নানা ভাই তাহলে আপনার নানার নাম বলেন, আপনার বাবার নাম বলেন, আপনার মার নাম বলেন। আমি মার দিকে, নানার দিকে, বাবার দিকে বড়। কিভাবে বড়? আপনার মার নাম কি? কয় আমেনা। কয় আমার মার নাম জিগান। কয় আমার মার নাম ফাতেমা। আমার মা হচ্ছে সমস্ত 8টা জান্নাতের নারীদের সরদার। নানা ভাই আপনার মা কি সরদারনি? কয় না না না। কয় তাহলে আমি মার দিকে বড়। কয় আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ।
আমার আব্বার নাম জিগান। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আসাদুল্লাহ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমে ওয়াদিউন বাবুহা, সমস্ত ইলমের শহর, শুধু তাই নয় বেলায়েতের সম্রাট। নানা ভাই আপনারা এই দিক দিয়ে বড়, বলেন তো আপনার নানার নাম কি? আমার নানার নাম অমক। আমার আপনি বলেন আমার নানার নাম কি? আমার নানার নাম। তোমার নানার নাম আমি কি বলবো? নানা ভাই বুঝে ফেলেছি আপনারা আমার সে সম্মান ইজ্জতে বড়। আমার নানা তো সাধারণ নানা না, যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, ফেরেশতার নবী, মানবকুলের নবী, জিনের নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ জাতের নবী, কুল কায়নাতের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু, যিনি ৮টা জান্নাতের মালিক, এবং কি আমার নবী হাউজে কাউসারের মালিক। যারা মানবেন না বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভাইরাস, ঠিক কি না? ওই হুসাইন কথাটা বলার সাথে সাথে আমার নানা নবী কামলিওয়ালা নবীজি দুজনকে জড়াইয়া বুকের সাথে টান দিয়া ছোট ভাই এবং বড় ভাইয়ের দিকে লক্ষ্য করে হুসাইনের দিকে তাকাইলেন একবার, হাসাইনের দিকে তাকাইলেন আর একবার। তাকাইয়া বড় ভাই হুসাইনকে যখন ঠোঁটের মধ্যে চুমা দিলেন, ছোট ভাইয়া তাকায়া রইছে, তাকায়া চোখের পানি ফালাইয়া কাঁদতে দেরি। ইমাম হুসাইনের আদর দেখিয়া, হাসাইনকে মোহাব্বতের কথা দেখিয়া হুসাইন যখন কেঁদে দিলেন, নবী আর দেরি করলেন না, হাসাইনকে তুইয়া হুসাইনকে টান দিয়া যখন গলার মধ্যে চুমা দিলেন, আর সাথে সাথে ইমাম হুসাইন জাকুনি দিয়া ছুটে যায়া দৌড়াইতে দৌড়াইতে খাতুনে জান্নাতের কাছে চলে গেলেন। যায়া দেখতেছে ৮টা জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জোহরা নামাজের সিজদায় আছে। নামাজের সিজদা দেখিয়া খুব খেয়াল করবেন, কেন এখান থেকে কথা উঠাইলাম, নবীজি জানে, জানার পর হুসাইনকে বলে দিলেন, হুসাইনকে জানায়া দিলেন আপনি এইভাবে শহীদ হবেন, হইতে হবে আমার উম্মতের জন্য। শুধু তাই নয় নানা ভাই, ধৈর্যের পরীক্ষা। উম্মতরে দরাইতে হলে, উম্মতরে কিনারে নিতে হলে আপনি হুসাইনের বুকের তাজা রক্ত দিবেন। শুধু তাজা রক্ত নয়, আপনার বুকের সন্তান যাবে, আপনার ইজ্জত, মান ইজ্জত, সম্মান ওই কারবালার প্রান্তরে সব দুলিশাত করবেন আমার নাতির জন্য। খোদার কসম রে, ইজ্জত কারবালাতে ডুবে নাই, ওনারা ইজ্জতওয়ালা হয়ে এখনো মানুষ ওনাদেরকে স্মরণ করে, ঠিক কি না? কিন্তু এজিদের নাম গন্ধ নাই, সবাই এজিদকে লালাতুল্লাহ বলে, এজিদকে গজব দেয়, এজিদ পদভস্ত, এজিদ লুচ্ছা, এজিদ মদুড়ি, কথা বল না, এজিদের মাথা নষ্ট, কুলাঙ্গার এজিদ। ওই এজিদের প্রশংসা যারা করবে বুঝতে হবে তারা এজিদের আওলাদ। ওই এজিদের আওলাদের কাছে মিলাদ ভালো লাগবে না, হুসাইনের প্রশংসা ভালো লাগবে না, আল্লাহর কসম তাদের কাছে তাজিম বলতে কিছু পাবেন না। ইমাম হাসান হুসাইন নবীর এত আদরের নাতি, চোখের পানি বালাইয়া দৌড়াইতে দৌড়াইতে মার কান্দে উঠা কয়, মা গো মা, ও মা, তোমার আব্বার বিচার ভালো না গো মা। মা জননী নামাজের সিজদায় হুসাইন পিঠের মধ্যে বসিয়া গায়ের মধ্যে ছাতা দিয়া কয়, মা, তোমার আব্বার বিচার ভালো না। গাইবি একটা শব্দ হইল মা, মা গো মা। মাথাটা সিজদা জমিন থেকে আপনি উঠাইয়া ফেলেন, হুসাইনের সুয়ালের জবাব দেন। ওই হুসাইন যদি আপনি মাথাটা উঠাইবার সময় ফিসলাইয়া জমিনে পড়ে যায় গো, আপনার আব্বা জানের একটা উম্মত ফুলসেরাত থেকে কিনারে যাইতাম দিতাম না। আল্লাহু আকবার বলেন। আব্বা রে, কেন রে হুসাইন রে এত মনে করি, কেন রে এত ভালোবাসি? মা হুসাইনকে সামনে এনে কয়, ফুল, কেন রে আমার আব্বারে তুমি বলো আমার আব্বার বিচার বলো না? কাফেররা কয়, আমার আব্বা আলামিন, আমার আব্বা সত্যবাদী, তুমি নাতি হইয়া কেন এই অপবাদ দিতেছো? মা বলো তো, তোমার ঠোঁট ভালো না গলা ভালো? আমি জানি গলার চেয়ে ঠোঁট অনেক উত্তম, তাহলে তোমার আব্বা কেন আমার গলায় চুমা দিল? এই বিচার আমি তোমার কাছে চাই। তোমার আব্বার আমি কোন গতি করলাম? নবীর মেয়ে ফাতেমা কেঁদে কেঁদে কয়, বাবা আমি তো বুঝলাম না, আয় তোর বিচার যত
যতক্ষণ আমি মা না পাইমু খোদার কসম রে মদিনার বুকে আমি পানি খাইতাম না। কয়া হাতে লইয়া দৌড়াইতে 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 আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাইয়া বাবার কদমে সালাম কইরা কয়, বাবা গো কেন তুমি আমার সুখের সংসারে আগুন লাগাইলা? আমার হুসাইন তো ভালো ছিল, তোমারে খুব ভালোবাসতো, তোমারে খুব মহাব্বত করতো। কেমন ফিরিতের খেলা, কেমন ভালোবাসার খেলা। আমি মূল কথার দিকে যাওয়ার জন্য কথাটা আনলাম, খুব খেয়াল করবেন, তবে সময় দেওয়া লাগবে। আপনারা জানেন বিরাট বড় কারবালার আলোচনা, আমি ঘটনাটাকে সুন্দর মতো অল্প সময়ের ভিতর আপনাদের বুঝার জন্য বলবো। তবে অনুরোধ থাকবে গো, হুসাইনের প্রেমে আল্লাহর কসম সোহাদায়ে কারবালাকে ভালোবেসে যদি মাসি পরিমাণ পানি আনতে পারেন, ওই পানিটাই রসুলের কদমে নিয়ে যাইব। রসুলের কদমে যদি যাইতেন পারেন, রসুল যদি রহমতের কোলে লইয়া যায়, আল্লাহকে পাইতে দেরি হবে না। আমরা রসুলের কদমে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, থাকতে চাই কি চাই না? তাহলে অল্প সময় আপনারা দিবেন বাজানো। হুসাইনকে নিয়ে নবীর দরবারে গেলেন, এটা আগে ভবিষ্যৎবাণী করে দিলেন আমার নবী। জানে জানেন নাই তো বলে দিলেন। হুসাইন জানার পরও সোহাদায়ে কারবালাতে এত লাঞ্ছিত কেন? পানি নাই। আহা, একদিন নয় দুদিন নয়, আওলাদদেরকে পানি দেয় না। কেন দেয় না? ওরা চাচ্ছিল হুসাইন যেন ওদের সাথে হাত মিলায় এবং এজিদের নামে বায়াত করায়। হুসাইন কয়, এজিদের নামে তো বায়াত দূরের কথা, মাথা দিমু, এজিদের সাথে হাত মিলাইতাম না। আল্লাহু আকবার বলেন। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া বানা দে মেরে सीने को मदीना निकालो बेगम से सफीना सालातुनिया जोरे আব্বা গো নবীর মেয়ে আব্বার কাছে কেঁদে কেঁদে যখন বললেন, আব্বা আমার সংসারে কেন আগুন লাগাই? আমার নবী কয়, ফাতেমা এটা আমারে তুমি কি শুনাইলা রে মা? কয়, বাবা গো আপনি আমারে বলেন গো, কেন আমার ছেলের গলায় চুমা দিলেন? গলার চেয়ে তো ঠোঁট অনেক উত্তম, ঠোঁটে চুমা দিলেন বড় জনের, আবার বিচার করলেন আপনি কেন তার গলায় চুমা দিলেন? নবী আমার হু করে কেঁদে কয়, খাতুনে জান্নাত এই গোপন রহস্য তুমি উদ্ঘাটন করো না। তুমি যদি গোপন রহস্য উদ্ঘাটন করো, তুমি সইতে পারবা না। এই মুহূর্তে তুমি শহীদ হইয়া যাবা, হার্ট স্ট্রোক করে, অথবা বেহুশ হইয়া যাবা। আমার দুটোটা নাতি এতিম হইয়া যাইব, মা কইয়া ডাকতে পারবে না। কথাটা বলতে দেরি নবী আমার কেঁদে কেঁদে কয়, কারবালা খার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলে কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। মাশাআল্লাহ বলেন, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, ভাই ভাই মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। হাসান শহীদ জহরেতে, হোসেন কারবালায়, হায় হায় জয়নাল আবদি বন্দী হলো এজিদের জেলখানায়, হায় হায় জয়নাল আবদি এজিদের জেলখানায়, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। আল্লাহর হাবিব নিজে কেঁদে কেঁদে কয়, মারে মা, ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, তুমি কি জানো না আমি নবী, তোমার ছেলের আগে পিছে কি হবে সব দেখি। কয়, বাবা দেখার পর তো আপনার কাছে আসলাম, আপনি আমারে বলবেন আমার ছেলে বিচার পাবে।
নবী আমার কেঁদে কেঁদে কয় ফাতেমা আমি তোমার আব্বা যেই টাইমে জাহিরি ভাবে থাকবো না, খুব খেয়াল, আমি ইন্তেকালের 6 মাস পরে তুমি ইন্তেকাল করবা। নবী কেমনে জানে? আর হাইবারা কয় নবী জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে ওই দিকে যাইতাম না, নবীর সম্মান ইজ্জত রে যারা ছোট করে, খোদার কসম সে যত বড় মৌলবি হোক, আমি জালালি তারে জুতার তলা মনে করি না। আমার নবীর আজমত ইজ্জত দিল কে? একসাথে বলবেন কে? আল্লাহর কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান সবার উপরে। ওই হাবিবুল্লাহ সরকারে দোয়ানাত আমার কামলিওয়ালা নবী ইমাম হাসাইনের ব্যাপারে বলে, ও ফাতেমাতুজ জাহরা, তোমার বড় ছেলের ঠোঁটে আমি সুমা দিলাম এই জন্য আমি থাকবো না, আমার পরে 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে, আমার আলী থাকবে না। আলী কারা বলল বাচ্চা হোক কি, এরকম নামাজিরা শহীদ করেছে, আব্বা হুসাইনকে নামাজিরা শহীদ করেছে, জহর খাওয়াইছে, কথা কন্যাকা হাসাইনকে জহর খাওয়াইলেন মাইমুনারে দিয়া, একবার নয় দুবার নয় 7 বার। হুসাইনের শহীদের কথাটা আমার নবী যখন বললেন, মা ফাতেমাতুজ জহরা কান্দে। আব্বা একবার নয় দুবার নয় 7 বার জহর যখন খাওয়াইলেন, হুসাইনের চেহারাটা একেবারে মারাত্মক বিষের কারণে সবুজ সবুজ কালার হয়ে গেছে। ইমাম হাসাইন একটা ডাক দিয়া কয়, কে আছো রে? আমার ছোট ভাইটারে খবর দাও, আমার ভাইটা আমার এই শেষ দেখা দেখে নেক, আমার অবস্থা বেশি ভালো নয়, যেই দিকে তাকাই ওই দিকে আমার নানা মারে দেখতে ভাই। হুসাইন দৌড়াইয়া আসছে রে, আসার পরে বাইকে দৌড়ে দৌড়াইয়া কান্দে, ভাই ভাই রে, একটা বার আমারে বলো কে তোমার এই অবস্থা করেছে? হুসাইন তুমি বুঝবা না, আমার জন্য নানা দাঁড়াই আছে, আমার জন্য মা দাঁড়াই আছে, আব্বা দাঁড়াই আছে, তুমি হাসাইন চলে যাইবা, আমার একটা বার বলো তোমার এই পরিস্থিতি করছে কেডা? আমি তার মস্তক আলাদা করবো, রক্ত তো তারে করবো। হাসাইন ডাক দিয়া কয়, হুসাইন খবরদার খবরদার, আমি যদি শহীদ হইয়া যাই, আমি আমার জহর খাওয়াইলো কিবা কাহাড়া, দুনিয়ার বিচারের জন্য দরকার না। বাইরে দুনিয়ার বিচারের জন্য কারো কাছে যাইও না। যদি আমি ইন্তেকাল করি, সম্ভব হইলে নানার কদমের কাছে আমারে রেখে দিও। আর যদি কোন লোক আমার এই ইন্তেকালের পরে নানার কাছে শোয়ানোর জন্য বাধা দেয়, রক্তপাতের দরকার নাই, আমার তুমি আম্মার সাথে মাটি দিও, ওখানে মার সাথে আমারে রেখে দিও। ভাই ওসিয়ত করলাম, মদিনাতে কোনো রক্তপাতের দরকার নাই। কথাটা বলে হুসাইন জড়াইয়া যখন ধরলেন, আব্বা হাসাইনকে বিদায় দে রে ভাই, বিদায় দে। ভাইয়া কান্দে, বিদায় কেমনে দিতাম গো ভাই, তুমি আমার বালা কেমনে যাইবা? এত সুন্দর নূরের চেহারা, যার চেহারার দিকে তাকাইলে রাসূলুল্লাহর কথা মনে পড়ে। নবীজির চেহারার হুবহু ছিল ইমাম হাসাইন। আল্লাহু আকবার। এত সুন্দর তাদের চেহারা, জীবনে যাদের শরীরে মাছি মশা বসে নাই ওদেরকে জহর খাওয়াইলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা না, আব্বা বিদুর্মীরা না, দাড়িওয়ালা টুপিওয়ালা ও বাবা মাইমুনারে দিয়া মা রোহানের চক্রে একবার নয় দুবার নয় 7 বার করিয়া জহর খাওয়াইয়া ইমাম হাসাইন হুসাইনকে শহীদ করে দিলেন জহরে। ইমাম হুসাইন হাসাইনকে জোরে যখন কান্দে, ভাই তুমি আমার থেকে যাইলে আমি একা হইয়া যাইমু, নানার ইসলামটারে কেমনে আমি জিন্দা করবো? কাই আল্লাহর হাওলা করলাম, নানার নামে কুরবান হইবা, লেকিন ইসলামকে ছাড়বা না, রক্ত দিবা, উম্মত রে জান্নাতে নিয়ে যাইতে হবে। হুসাইন রে আমি চলে যাই, দেখা হবে হাসরের কঠিন ময়দানে। কথাটা বলতে দেরি গো, ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে,
কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। খুব খেয়াল করবেন, হাসাইন শহীদ হইয়া গেলেন জহরে খেয়ে, শরীরটা পুরা সবুজ বর্ণ হইয়া গেলেন। ওনাদেরকে বাবা দাফন করার জন্য রসুলের রওজার পাশে গেলেন। আল্লাহর হাবিবের রওজার পাশে যাইতে দেরি রে, মারওয়ান কয় হুসাইন তোমাদের জায়গা এখানে হবে না। চিল্লা এখন নাউজুবিল্লাহ। কার সামনে দাঁড়াইলি জিনার চেহারা নানার চেহারার মতো লাগে, তুই মারওয়ান। ওই মারওয়ান শয়তানে তার লোক নিয়ে হাসাইনকে মদিনাতে রাসূলের পাশে মাটি দিতে দেয় নাই। আব্বারে চলে গেলেন তারা জান্নাতের মধ্যে, পাশে মদিনাতে জান্নাত। ও আব্বা লক্ষ্য করবেন জান্নাতুল মুআল্লাতে আব্বা আমার কথা খেয়াল করবেন। আয় হায় জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন তাদেরকে। বাকির মধ্যে মা ফাতেমা তো জহরার পাশে উনি মাটি দেওয়ার পরে ইমাম হাসাইন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর জুলফিকারটা অর্থাৎ তলোয়ারটা হাতে নিলেন, রক্তপাত করবে। ও বাবা লক্ষ্য করবেন, হযরতে আবু হুরায়রা হাতের মধ্যে ধরে কয় হুসাইন আপনার নানা আপনার ভাইয়ে ওসিয়ত করে গেছে যেন খবরদার মদিনাতে কোনো রক্তপাত হবে না। ওই মদিনাতে ওই এজিদের দলেরা গোড়া বাঁধছে, আল্লাহর কসম গাদা বেঁধে লাদাইছে শোনাইছে 3 দিন পর্যন্ত। মদিনার মানুষে ইজ্জত হানি করলেন, 10,000 মদিনাবাসীদেরকে শহীদ করে দিলেন। আব্বা এখান থেকে 3,000 লোক চলে গেলেন। বিরাট ঘটনা। এজিদের লোকেরা ওরা তো মুসলমান, ওরা নামাজি পড়ে, ওরা কিন্তু নবীর কিয়াম করে না, ওরা রাসূলের সম্মান বোঝে না। এই বাংলাদেশে এজিদ মার্কা মুসলমান আছে যারা কিয়াম করে না, মিলাদের সময় দাঁড়ায় না। বাজানো ওরাই বলৎকারের মধ্যে ধরা খায়, গাজার ফুলটা লইয়া ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? ওরাই হুসাইনকে ভালোবাসে না। ওই কথাগুলোর দিকে আমি যাইয়া দেখেন তাকায়া উনি রক্তপাত করতে গেছে। আবু হুরায়রা খবরদার মদিনাতে রক্তপাত হবে না। হুসাইন সাথে সাথে তলোয়ারটা তুইয়া দিয়া নানার কদমে পইরা কান্দে, আখেরি সালাম লঙ্গো ওহে নানা জান আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান। আল্লাহু আকবার বলেন। আরে কারবালার ময়দানে গেলি আমার গলা কাটাইবে। আল্লাহু আকবার বলেন। আরে নায়া শিব নানা মদিনা মক্কা আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। 72 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন, চলে গেলেন মদিনা থেকে মক্কায়। মক্কা যাইয়া তাওয়াফ কইরা আর রাত্রটা দেরি করলেন না, রওনা হবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাইয়া সামনে দাঁড়াইলেন, হুসাইন রে কই তুমি যাও, কই তুমি যাও। হুসাইন কেঁদে কেঁদে কয়, নানা ভাই আমার নানা গতকালকে রাত্রে আমার ইঙ্গিত দিয়েছে আমি চলে যাওয়ার জন্য। নানা যা বলে তা সত্য গো, আপনি আমার বাধা দিয়েন না, আমি যাইতে হবে যাইতে হবে। এটা ইসলামের জন্য আমার বুকের তাজা রক্ত, না দিলে ইসলাম জিন্দা হবে না। ইবনে আব্বাস কয়, জানোনি তুমি তারা তোমার ভাইয়ারে ছাড়ে না, তোমার আব্বারে শহীদ করে দিয়েছে মসজিদের ভিতরে। আলী কারামুল্লাহ ওয়াজহু ওখানে গেছে কুফা ময়দানে। খুব খেয়াল করবেন, আব্দুর রহমান নামে এক ব্যক্তি পাক্কা নামাজি ছিলেন, দাড়ি অভাব নাই, পাগড়ি লাগানো ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন। মাওলা আলীর কতল করার জন্য সেই
একদিন নয় দুদিন নয় টানা 40 দিন আলীর পিছে নামাজ পড়ছেন। কিন্তু বাজানো আলী একদিন যখন ইসলাম প্রচারের জন্য ইহুদি একটা পাড়ার মধ্যে গেলেন, একটানা 1 সপ্তাহ রইলেন, আলী অসুস্থতা হয়ে গেলেন। খুব খেয়াল করবেন, মাওলা আলীর অসুস্থতা দেখে উনার সফর সঙ্গী উনার খাদেম ডাক দিয়ে কয়, হুজুর আপনি যদি এখানে শহীদ হয়ে যান অথবা এখানে আপনার কোনো কিছু হয়, সব হলো ইহুদিরা, আমি এখানে কেমনে আপনার জানাজা দিব? আপনি দয়া করে চলে আসেন মদিনার দিকে, আমরা এইখানে থাকা সম্ভব না, কারণ এখানে সব হলো ইহুদি, সব খ্রিস্টান অথবা অন্য ধর্মের লোক, আমাদের আপনার জানাজা দিবে এই লোকটা পাওয়া যাবে না। হযরত আলী হেসে হেসে কয়, জানো না আমি আলী এখানে মারা যাইতাম না, এটা 100 গ্যারান্টি। এখন বলুন তো মরার কথা জানে কি? জোরে কোন জানে কি? আলী কেমনে গ্যারান্টি দিল? এবার ওই লোকটাকে, হুজুর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আজরাইলকে পাঠাইবো। এখানে যে আজরাইল আসবেন আপনি কেমনে জানেন? আপনার রূহ কেমনে নিবে এটা আপনি কেমনে জানেন? আলী ডাক দিয়া কয়, আমার কামলিওয়ালা নবী বলেছে, আলী রে তোমার যতক্ষণ দাড়িগুলা রক্ত রঞ্জিত না হবে তুমি আলী ততক্ষণ শহীদ হইতা না, মারা যাইতা না। আমার দাড়িগুলা রক্ত রঞ্জিত না হলে আমি মারা যাইতাম না। আলী সেজদার মধ্যে, ওই আব্দুর রহমান কমরের মধ্যে সব সময় চাদর থাকতো, বুকুলের নিচে ছুরি নিয়ে ঘুরতো। আলী যখন সেজদায় গেলেন, আলীর কান বরাবর ছুরি দিয়া এবং জোরে গায়ে মারছে রে, এখান দিয়া ছুরিটা গলা দিয়া বাহির হইয়া গেছে, রক্ত রঞ্জিত দাড়ি হয়ে গেছে, আলী জাগাত শহীদ হইয়া গেছে। সাহাবীরা আব্দুর রহমানকে ধরছে রে, আল্লাহু আকবার। ধরার সাথে আব্দুর রহমান কয়, আমি মুনাফিক রে মেরেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আলী রে যারা মুনাফিক কয় তারা মুসলমান নেই। আর জোরে কোন, বুঝতে হবে ও কিন্তু পাক্কা নামাজি। ধরার পরে দুটো হাত কাটে দিলেন সাহাবায়ে কেরাম, সে জিকির করে আল্লাহ আল্লাহ। আলীর জিকির করে, কে জিকির করে? আলীরে যারা শহীদ করলো, পাক্কা জিকিরওয়ালা। সাহাবীরা তারে থাপড়ায় আর কয়, যতই জিকির করো না কেন তোমার জিকির আল্লাহ কবুল করতো না। আলীর শহীদের পরে জিকির চালায় যায় ব্যক্তি, আহা বাংলাদেশে এরকম বহু আছে, নবীরা আমার মতো কইয়া জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ নসিহত করে, লাভ হবে কি? লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি, ঈমান ছাড়া তোমার আমল বন্দেগী আওয়াজটা আল্লাহর দরবারে যাইতো না। আলীর কথার দিকে কেন গেলাম খুব খেয়াল করবেন। আলীর ওই শহীদ করার লোকটা আব্দুর রহমানের দুটো হাত কাটার পরে এবার সে জিকির ছাড়ে না, আর জোরে জোরে সে জিকির করে। সাহাবায়ে কেরাম কয়, যতই জিকির তোমার থাকুক না কেন তোমার কোনো বাঁচা নাই, রক্ষা নাই। এই কইয়া দুটা ফাও কেটে দিলেন, আব্বারে দুটা চোখ উঠাইয়া ফেললেন, জিহ্বা কাটলেন। কত বড় হারামি তবু জিকির ছাড়ে না। বুঝে নিবেন বাংলাদেশে এরকম বহু লোক আছে আল্লাহর জিকির তাদের জবানে থাকে। ইমাম হাসান হোসেনের মহব্বত করে যায় নাই, নবীর মানে না, নবীর কিয়াম করে না। বুঝতে হবে ওরা আল্লাহ ওয়ালা লোক হলে লাভ হবে কি? নবী ওয়ালা লোক হইলে আল্লাহ আপনারা গ্রহণ করবে, কারণ আল্লাহ মাইন্না জান্নাত পাবেন না। আল্লাহর শয়তানে মারছে, নবী না মাইন্না মকরম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আব্বা কেন ওই কথার দিকে গেলাম? হুসাইন বাধা দিলেন। আব্দুর রহমান ও ছিল ওনার আব্বার শহীদ করার একমাত্র হতো, তার সাহাবায়ে কেরাম মেরে ফেললেন, জাহান্নামে পাঠাইয়া দিলেন। কিন্তু ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইবনে আব্বাস কয়, না না ভাই আপনি যাবেন না, আপনার আব্বারে তারা ছেড়ে যায় না। হুসাইন কয়, না না বিদায় আমারে দেন। খুব খেয়াল করবেন, বিদায় লইয়া গভীর রজনীতে রওনা হইলেন। যাইতে যাইতে মনে করেন এই বাস স্ট্যান্ডটা কোট বাস স্ট্যান্ড, মনে করেন আজকের এখান থেকে আমি যাব কোথায়? মনে করেন আপনার এদিকে নয়া ফাতারিয়া যাইতে হইলে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থেকে আসলে আপনাদের এই জায়গাটা ক্রস করে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথাটা কেন বললাম? কুফা যে কারবালা যাইতে হইলে কুফার পাশ দিয়া যাইতে হবে। কুফা ছাড়া কারবালা যাওয়ার ওই টাইমে রাস্তা ছিল না।
ইমাম হোসেন যদি ম্যাপ থাকতো আমি আপনাদেরকে ম্যাপ দিয়ে ওয়াজটা বুঝাইতাম। লক্ষ্য করবেন কয়েকটা পথ, একটা নয় দুটা নয়, প্রায় 1700 কিলোমিটার দূর মদিনা থেকে চলে গেলেন মক্কা, মক্কা থেকে ডাইরেক্ট কুফায়। কুফায় যখন গেলেন ওখানেও বিরাট ঘটনা। হোসাইনের পক্ষের লোক ছিল, ভালোবাসার লোক ছিল, থাকলে লাভ হবে কি? এজিদের টাকার কারণে, এজিদের হাতে তারা শক্তি থাকার কারণে বন্দী ছিল। কিন্তু হুর ও বাবা ওনারে সময় দিলেন, হুর সময় দিয়ে লাভ হবে কি? কুফা থেকে হোসাইন ঘুরতে 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 3 দিন পর্যন্ত ঘুরলেন, কিন্তু মদিনার রাস্তা পাইলেন না। চলে গেলেন কারবালার প্রান্তরে। কারবালায় যাইয়া ওই ছোটবেলা নানা মার সামনে বলছে, নাতি রে কারবালার চিনবা কেমনে, জানবা কেমনে? যেদিন দেখবা তোমার ঘোড়ার পাও ডাইবা যাইব শুকনা জায়গায়, ওটা হবো কারবালা। হুসাইন তাকায়া দেখে ঘোড়ার চলতে পারে না, কাদার মতন পাও গুলা নিচে ডেবে যায়। আহা কত কষ্টের কথা। হুসাইন তবু ফিরে না, পাও ঢুকে যাচ্ছে এক হাতের মতো। হুসাইন কো আর যাওয়া যাবে না, চোখের পানি বালায় সবাই লাভ দিয়া ঘোড়া থেকে নামো, তাবু করো, মদিনার আর চিন্তা করো না, আমি হুসাইন আর যেতে পারবো না, এখানে আমরা লড়াই করতে হবে। যদি তোমরা সম্ভব কখনো হয় নানার কাছে গেলে এই 3 দিনের কষ্টের কথা তোমরা বলে দিও। কেঁদে কেঁদে হোসাইন রইলেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ছোট বাচ্চা যাওয়ার পথে পানি শেষ, যার নাম ছিল আসগর, 6 মাসের শিশু। ও জ্ঞানী বাবারা আজকে মনোযোগ দিয়ে শোনেন আপনারা, হুসাইনের অপরাধটা কি, তার সন্তানের অপরাধ কি, আকবরের অপরাধ কি, আসগরের অপরাধ কি? তাবু টাঙানোর পরে 22,000 সৈন্য একজনের জন্য। ওই পানে এই পানে পানি পুরো আবদ্ধ, তারা ঘিরে রাখছে। একটা ফোঁটা পানির জন্য আওলাদেরকে নামতে দেয় না আপনার ফোরাতে। আরে বাজানো, যিনি হইলেন 8টা জান্নাতের যুবকের সরদার, হুসাইন যদি কইতো আল্লাহ তুমি পানি দাও, খোদার কসম আল্লাহ বৃষ্টি নাজিল করে দিত। হুসাইন যদি কইতো আল্লাহ পানির নর তুমি উত্তপ্ত বালুর মধ্যে পানির জান্নাত তৈরি করে দাও, জান্নাত তৈরি করে দিত। মনোযোগ, আতায় রাসূল খাজা গরিবের নামাজ পানির লোড়া দিছে, কিন্তু হাকিকত লোড়া ছিল আয়না সাগরের চেয়েও বড়। কথা কয় না, লোড়া ঢুকাইলেন, পুরো আয়না সাগরের পানি ঢুকে দিলেন কুয়েশের ভিতরে, লোড়ার ভিতরে। ইমাম হুসাইন যদি বলতো পানিরে তুই হেঁটে চলে আ, আল্লাহর কসম পানি হাঁটে আসতো। কারণ ওনাদের কথা গাছে শুনে, মাছে শুনে, পানিয়ে শুনে, ওনারা ওই ব্যক্তি, ওই আওলাদ। ইমাম হাসাইন এমন ছিলেন রে, কেন কথাটা বললাম, ওনার আব্বা ছিলেন হাউজে কাউসার, পানি নেওয়ার দায়িত্বে আমার নবী ইমাম হাসাইনের আব্বা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহকে দিবে। কিন্তু রাসূল হইল ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের মালিক।